সিলেকশন কমিশন এসএসসি তরফ থেকে আবারও ক্যালেন্ডার জারি হয়েছে। আমরা প্রত্যেকে ভাবছিলাম এখনো অবধি কেন বিজ্ঞপ্তি আসছে না এসএসসি তরফ থেকে। তো এসএসসির ইন্টারনাল কিছু কাজ চলছিল, তাই এসএসসি আবার সবকিছু সুন্দরভাবে কবে পরীক্ষা হবে আরো সুন্দরভাবে ক্যালেন্ডার দিয়ে দিয়েছে। ক্যালেন্ডারে বলে দিয়েছে কবে থেকে পরীক্ষা শুরু হবে, কবে ফর্ম ফিল আপ, কবে লাস্ট ডেট, সব বলে দিয়েছে। এর মেন উদ্দেশ্য কি জানো, টার্গেটটা কি জানো, যাতে তোমরা খুব ভালো করে প্রিপারেশন নিয়ে চাকরি পেতে পারো। তো চলো ক্যালেন্ডারে কি কি বলা রয়েছে, কোন বিজ্ঞপ্তি কবে আসবে, চলো জেনে নিই আজকের ক্লাসে। তার আগে আমি অতসী ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল ইওর স্টাডিতে। চলো একেবারে বোর্ডের দিকে আমরা তাকাবো, দেখতে পারবো এখানে রয়েছে স্টাফ সিলেকশন কমিশন, প্রত্যেকে দেখতে পাচ্ছ। তার থ্রু 25-26-এর যে আমাদের কাছে বিজ্ঞপ্তিটা এসছে সেটা। চলো আমরা একটু উপরের দিকে চলে যাব হচ্ছে প্রথম বিজ্ঞপ্তি যেটা আমাদের দরকার, সেটা হচ্ছে সিলেকশন পোস্ট। প্রত্যেকে দেখতে পাচ্ছ, ঠিক আছে। 2025-এর কবে নাগাদ ফর্ম বেরোবে দেখো, 2/6/2025 জুনে ফর্ম আসছে, জুনের 2 তারিখ থেকে বেরোচ্ছে। লাস্ট ডেট ফর্ম ফিল আপের থাকছে 23/6/2025, মানে জুনের 23 তারিখ লাস্ট ডেট দিচ্ছে। পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে দেখো, জুলাইয়ের 24 থেকে 4ই আগস্ট 2025 অবধি পরীক্ষা চলছে। সিলেকশন পোস্ট এমন একটি পোস্ট আমাদের এসএসসির, যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাশে বিভিন্ন পোস্ট পাবে। এবার যদি সিলেকশন পোস্ট নিয়ে ডিটেলস ভিডিও চাও, ইওর স্টাডিতে রয়েছে, দেখে নিতে পারো। তো তোমার 4টে সাবজেক্ট পড়ে পাশ করতে হবে, সেখানে জিকে থাকবে, ম্যাথ থাকবে, রিজনিং থাকবে এবং ইংরেজি থাকবে। সবাই এখন থেকে তৈরি হও, নইলে কিন্তু এই চাকরি হাত থেকে বেরিয়ে যাবে। আচ্ছা, এরপরে চলে আসি সেটা রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি। স্টেনোগ্রাফার মানে হচ্ছে কম্পিউটারে কাজ। স্টেনোগ্রাফি হচ্ছে এমন একটা মাধ্যম, যে মাধ্যমে শর্ট ফর্মে এই যে অফিসিয়াল যেসব মানে কাজকর্মগুলো হয় না, এত বড় বড় লেখা যায় না, বুঝলে, ছোট ছোট করে লিখতে হয় এবং সেগুলো কিছু কোড ওয়ার্ড থাকে, তার মাধ্যমে লিখতে হয়। এবার তুমি চাইলে স্টেনোগ্রাফিটা এখন থেকে প্র্যাকটিস করেও নিতে পারো, খুব সহজে এই চাকরিটা পাওয়া যায়, প্রতিযোগিতাও খুব কম থাকে। ফর্ম বেরোবে দেখো 5 তারিখ। যদি বলি 1 মাসের মধ্যে কতগুলো বিজ্ঞপ্তি বার করছে আমাদের এসএসসি, মানে একটা মাস যদি তুমি শুধুমাত্র জুনকে দেখো, জুনে বিজ্ঞপ্তি ভরে দিয়েছে, ঠিক আছে। তো চলো আমরা একবার ভালো করে দেখি। তো জুনে স্টেনোগ্রাফার আসছে, জুনের 5 তারিখ থেকে শুরু হচ্ছে 26 তারিখ অবধি লাস্ট ডেট ফর্ম ফিল আপের। এক্সামের ডেট এক্স্যাক্ট দিয়ে দিয়েছে 6 আগস্ট থেকে 11ই আগস্ট 2025 অবধি। এখানে উচ্চ মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারছো। আচ্ছা, এরপরে বলি 6 নম্বরে যেটা রয়েছে কম্বাইন্ড হায়ার। আচ্ছা, এখানে ট্রান্সলেটারের কথা বলেছে, হ্যাঁ একটু আমি ভুল করে দিলাম। আচ্ছা, এখানে ট্রান্সলেটারের কথা বলেছে, যারা চাও ট্রান্সলেট বিভাগে চাকরি করতে হিন্দি, তারা এর জন্য অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এখানে দেখো 5/6/2025 থেকে বিজ্ঞপ্তি বেরোবে, লাস্ট হচ্ছে 26/6/2025। পরীক্ষা কবে হবে, 12ই আগস্ট 2025-এ পরীক্ষা হবে। আচ্ছা, এরপরে 7 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে, আমরা সিজিএল করে খুব লাফাই, সিজিএল এর বিজ্ঞপ্তি কেন আসছে না। কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেল, একে আমরা মিনি আইএসও বলে থাকি, গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এখানে আমাদের কি বলেছে, আবেদন শুরু হচ্ছে ওই মাসেই, শোনো, জুন মাসের সব বিজ্ঞপ্তি 1, 2, 3, 4, 4টে তো এখানেই পেয়ে গেলাম, ঠিক আছে। 9 তারিখ বেরোচ্ছে 2025-এর এবং লাস্ট ডেট হচ্ছে 4/7/2025। পরীক্ষার ডেটও জানিয়ে দিয়েছে, 13ই আগস্ট থেকে 30শে আগস্ট অবধি পরীক্ষা চলবে। এই যে আমাদের কি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামের। এরপরে আমরা চলে আসবো দেখো, আচ্ছা এবার এই চাকরিগুলোর জন্য প্রিপারেশনের কথা, বা প্রিপারেশন কোথা থেকে নেব, কোন বই পড়বো, এগুলো তো নিশ্চয়ই মাথায় আসছে, বা এগুলো তোমরা জানতে চাইছো যে দিদি কোথা থেকে পড়বো, যদি না জানি তাহলে পড়বো কোথা থেকে। এটা তো সত্যিই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তো চলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোথা থেকে পড়বে, কোন বই পড়বে, যেগুলো তোমাকে চাকরি পেতে খুব দ্রুত সহযোগিতা করবে। দেখো প্রথমেই বলবো ইওর স্টাডি অ্যাপটা আগে ডাউনলোড করে নাও। আচ্ছা, কি করবে,
ইওর স্টাডি অ্যাপটা আগে ডাউনলোড করে নাও। সেখানে আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে 0 to Pro। আমি বলবো কম্বো ব্যাচটাকে সবাইকে নিতে, তার কারণ কি ওই কম্বো ব্যাচ নিলে লেল এসএসসি সবেতে বসতে পারবে। স্ক্রিনে নাম্বার যাচ্ছে, কল করে নাও। ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করলে নিজেরাও দেখতে পারবে, আর যদি যুক্ত হতে চাও কলিং টিমকে ফোন করো, ওরা তোমাদেরকে সহযোগিতা করে দেবে, ঠিক আছে। এছাড়া আরও অনেক কোর্স লঞ্চ হয়েছে, চোখ বুলিয়ে দেখতে পারো। এই যে রেলের এতগুলো বিজ্ঞপ্তি বেরোচ্ছে, যার জন্য যে সাবজেক্টগুলো লাগে জিকে, রিজনিং, ম্যাথ, ইংলিশ, সবগুলো ঠিক সেইভাবে যেইভাবে চাকরিতে প্রশ্ন আসে সেইভাবে ধরে ধরে করানো রয়েছে, ঠিক আছে। যদি করতে চাও তাহলে অবশ্যই যুক্ত হও। কোর্সের সুবিধাগুলো কি আমি দিয়ে দিলাম, এছাড়াও ডিটেলসে ভিডিও গেছে, যদি না দেখে থাকো অবশ্যই সেগুলো একটু দেখে নিও। আর এই সুযোগ কিন্তু বেশি দিনের জন্য থাকছে না, আমরা 1 সপ্তাহের জন্য তোমাদেরকে বাম্পার সুযোগ দিয়েছি। 1 সপ্তাহের মধ্যেই যুক্ত হও, নইলে কিন্তু প্রাইসটা বেড়ে যাবে, ঠিক আছে। চলো আমরা চলে যাব আবার আমাদের মেইন বিষয়। আচ্ছা আমরা কোথায় ছিলাম? আচ্ছা খুব ভালো জিনিস, আমরা ছিলাম হচ্ছে কোথায় না, আমরা ছিলাম এই যে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল। এখানে গ্র্যাজুয়েশন পাশে আমাদের চাকরিটা পেতে হচ্ছে, এই দেখো 7 নম্বরে রয়েছে গ্র্যাজুয়েশন পাশে লাগছে। ফর্ম ফিল আপের ডেটগুলোও বললাম। এরপরে বলি যারা দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর মানে এসআই এর জন্য চাও, তারও বিজ্ঞপ্তি রয়েছে, তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীরা খুব একটা যায় না, তো ওই বিষয়ে আর যাচ্ছি না। 9 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, মানে হচ্ছে CHSL, ঠিক আছে। উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবে। এর ফর্ম ফিল আপও অবাক হয়ে যাবে, জুন মাসেই শুরু হচ্ছে, 23/6/2025। মানে এখনো অবধি 1 থেকে 9টা বিজ্ঞপ্তি কিন্তু এই জুন মাসেই বেরোচ্ছে। ভাবো এসএসসির কি অবস্থা, 1 মাসে সব বার করছে। আচ্ছা লাস্ট ডেট 18/7/2025, পরীক্ষার ডেটও দিয়ে দিয়েছে। 8ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর অবধি পরীক্ষা হচ্ছে। এরপরে তোমাদের সবার খুব প্রিয় যে বিজ্ঞপ্তি সেটা কি না, সেটা হচ্ছে আমাদের MTS মাল্টিটাস্কিং স্টাফ। আমাদের কি মাল্টিটাস্কিং স্টাফ, আমি একটু যদি উপরের দিকে ওঠাই তাহলে আমার ছাত্রছাত্রীদের বেশি সুবিধা হবে। দেখতে পাচ্ছ প্রত্যেকে MTS এর বিজ্ঞপ্তি, এই যে মাল্টিটাস্কিং স্টাফ MTS এর বিজ্ঞপ্তি কবে আসছে? ওই মাসেই আসছে। ভালো করে দেখো, আমিও ভাবছি যে সবই এক জায়গায় দিয়ে দিয়েছে, সবই 1 মাসে দিয়ে দিয়েছে MTS। দেখো 26/6/2025-এ মানে আমরা দেখব জুন মাসেই আবার আমাদের MTSও বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। লাস্ট ডেট ফর্ম ফিল আপের কবে? 24/7/2025। পরীক্ষা হবে 20 সেপ্টেম্বর থেকে 24শে অক্টোবর অবধি। এখন থেকে MTS এর জন্য তৈরি হয়ে যাও, এখন থেকে জিডির জন্য তৈরি হও, জিডিও কিন্তু এগিয়ে এসেছে। এখন থেকে CHSL এর জন্য তৈরি হও, এখন থেকে সিজিএল এর জন্য তৈরি হও। এগুলো ক্যালেন্ডার দেওয়ার মানে আগে থেকে তুমি টার্গেট নিয়ে তৈরি হতে পারবে। ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করো, এখনই যুক্ত হও, প্রচুর 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 ক্লাস করো, 10 ঘন্টা করে দাও, দেখবে ঠিক খুব একটা ভালো জায়গা নিয়ে নিতে পেরেছো। আচ্ছা এরপরে চলে যাই আমরা আরও অনেক বিষয়, এইগুলো আমাদের লাগবে না। 11-12 মানে জুনিয়র ইঞ্জিনিয়ারের যে বিষয়গুলো রয়েছে এগুলো আমাদের খুব একটা লাগবে না, তাই আমরা এই বিষয়ে যাব না। আমরা একেবারে জিডির বিষয়টা দেখব, জিডির বিষয়ে চলে যাব, কারণ জিডিটা সবাই 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 জিডির জন্য অপেক্ষা করে বসে থাকো। এই যে 17 নম্বরে কি দেখতে পাচ্ছ, জিডিকে দেখতে পাচ্ছ, তাই তো। এই যে জিডির এক্সাম দেখতে পাচ্ছ, জিডির এক্সামের বা জিডির ফর্ম ফিল আপ কবে হচ্ছে? অক্টোবরের 25 তারিখ হচ্ছে, নভেম্বরের 25-এ লাস্ট ডেট দিয়েছে আমাদের। কিন্তু জিডির ফর্ম ফিল আপ কিন্তু অক্টোবরের 25 ছিল না, আমাদের নভেম্বরের সামথিং 11 মতো ছিল আগের ক্যালেন্ডার অনুযায়ী, কিন্তু এটা কিন্তু এগিয়ে দিয়েছে। পরীক্ষা কিন্তু জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 2026-এ হয়ে যাচ্ছে। তো এই কটাই ছিল আমাদের মেন চাকরি। কি কি? MTS, জিডি, CHSL, CGL, CHSL, ঠিক আছে। স্টেনোগ্রাফার, গ্রুপ সি, গ্রুপ ডি, এগুলোই তো আমরা মেন টার্গেট করি। সিলেকশন পোস্ট মানে মোটামুটি 7টা, এটাই আমরা টার্গেট করি। তো MTS আর জিডির জন্য কিন্তু এখন থেকে তৈরি হতে হবে। পরীক্ষার এক্সামের ডেটও দিয়ে দিয়েছে, সুতরাং দেরি করলে কিন্তু পড়াশুনো দেরি করে করলে কিন্তু
প্রত্যেকে অসুবিধায় পড়বে, কারণ এখন থেকে তোমার বন্ধু বান্ধব আগে থেকে পড়ছে, তুমি যদি দেরি করে পড়ো অবশ্যই এই দৌড়ে কিন্তু পিছিয়ে পড়বে। পুরো এসএসসি ক্যালেন্ডার দিয়ে দিয়েছে, খুব ভালো করে পড়ো, পড়ে চাকরি নাও। আমি প্রত্যেককে বলবো ক্যালেন্ডার প্রত্যেককে আমি যেহেতু দেখিয়ে দিয়েছি, তো এরপরে তোমরা চাইবে যুক্ত হতে, স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করলে তুমি কিন্তু যুক্ত হতে পারবে, ঠিক আছে। আর প্রতিনিয়ত আমাদের ক্লাস যায় কোথায় না ইওর স্টাডি চ্যানেলে, প্রত্যেকে ইওর স্টাডি চ্যানেল দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই ইওর স্টাডি চ্যানেলে আমাদের প্রত্যেক দিন ভিডিও যায়। এছাড়া আমাদের সেকেন্ড যে চ্যানেল ইওর স্টাডি WBP অল এক্সাম, রাজ্যের যত বিজ্ঞপ্তি আছে সমস্ত ভিডিও এই ক্লাসে যায়, এখানে যায়, প্রচুর ক্লাস যায়। তো যারা যারা চাকরির পরীক্ষার্থী, চাকরি পেতে যাচ্ছ, চাকরি পেতে চাও, তো আমার মনে হয় ইওর স্টাডি এবং ইওর স্টাডি WBP অল এক্সাম এখানের যদি ক্লাসগুলো করো, তো তুমি তোমার বন্ধু বান্ধবের থেকে অনেক এগিয়ে থাকতে পারবে এবং ক্লাস করবে। এবার ক্লাসের নোটিফিকেশান কিভাবে পাবে না, ওই সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করলেই কিন্তু প্রতিনিয়ত ক্লাস দেখতে পারবে। এবার যাদের মনে হবে সাবস্ক্রাইব করবো না, করবে না, তাহলে নোটিফিকেশনও যাবে না, ক্লাসও করতে পারবে না এবং তুমি পিছিয়ে পড়বে। তো আমার মনে হয় যারা চাকরি পেতে চাও নিজের সুবিধার্থে, অবশ্যই ইওর স্টাডি এবং ইওর স্টাডি WBP অল এক্সামকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমার চাকরি পাওয়ার পথটা অনেকটা সুগম হয়ে যাবে। তো আজকের ভিডিও এখানেই থাকছে, পরের দিন দেখা হচ্ছে অন্য একটা ধামাকেদার ভিডিও নিয়ে। ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো এবং দেশের দিকে তাকিয়ে থেকো, দেশের খবরে চোখ রেখো। জয় হিন্দ।